20 টাকা। সামনের দোকান থেকে আমার জন্য একটা পানির বোতল নিয়ে আয় তো। কি রে, আমার কথা তোর কানে যাচ্ছে না? আপনি দেখতে পাচ্ছেন না আমি কি কাজ করছি? পরিষ্কার দেখতে পাচ্ছি, তুই ময়লা আবর্জনা পরিষ্কার করছিস। আর টোকাই মানুষের তো এইগুলাই কাজ। আর তোকে দিয়ে তো আমি ফ্রি কাজ করাবো না, তার জন্য তো পয়সা দেবো। আমি এখানে পরিষ্কার করছি কারণ এখানে নোংরা হয়ে আছে, তাই। এটা আমাদের দেশ, আমাদের উচিত আমাদের আশেপাশের প্রত্যেকটা জায়গা পরিষ্কার রাখা। তাহলে এই লেকচার দেওয়ার টেন্ডেন্সি আজকাল সবার ভিতরে চলে আসছে, কিন্তু তুই তো একটা টোকাই, তাই না? এই শুনুন, আমি কোনো টোকাই না, আপনি এখান থেকে যেতে পারেন। তুই তো ভালোই বেয়াদব দেখতে পাচ্ছি, টাকা দিচ্ছি তাও কাজ করতে চাচ্ছিস না। দেখুন, আপনাকে আমি ভালোই বলছি, আমি কোনো টোকাই না। সো এখান থেকে আপনি যান। শুধু শুধু আমাদের দুজনের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এত অ্যাটিটিউড! এখন তো এই কাজ আমি তোকে দিয়েই করাবো। এখন থেকে আমার ঘর আর গাড়ি পরিষ্কার করার দায়িত্ব তোর। আচ্ছা, তাই নাকি? আমাকে দিয়ে সব কাজ করাবেন? আমি আপনার কোনো কাজই করব না। দেখি আপনি কি করতে পারেন। এই নে, এই 500 টাকা রাখ, প্রয়োজন হলে আরো দিব। আমি জানতাম তোদের মতো মানুষের সাথে এমনই করতে হয়। সামান্য 500 টাকা দেখে অ্যাটিটিউড গায়েব। ম্যাডাম, টাকার অহংকার এতটা ভালো না। এই নিন আপনার টাকা, এই টাকার বিনিময়ে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবেন। টাকার বড়াই তো তুই করছিস, সামান্য একটা কাজ করতে বলছি তাও করতে পারছিস না, তাহলে এখানে বেয়াদবটা কে? আরে বেয়াদব তো আপনি নিজেই। যেখানে আমি বলছি যে আমি টোকাই না, আপনি জোর করে টাকার বিনিময়ে আমাকে দিয়ে কাজ করাতে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? আপনার বাসার লোকজনকে এইসব শিখিয়েছে? কি, তোর এত বড় সাহস? তুই আমার বাড়ির লোকজন নিয়ে কথা বলিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? তোর তো শুকরিয়া আদায় করা উচিত যে তোকে আমি একটা থাপ্পড় মেরেছি। যে বেয়াদবি তুই আমার সাথে করেছিস, তোকে জেলের ভাত খাওয়ানো উচিত ছিল। তুই আমাকে জেলে পাঠাবি? তুই এখনো আমাকে চিনতে পারিসনি। তুই জানিস আমার হাত কত দূর পর্যন্ত আছে? ও তাই নাকি? তাহলে একবার ট্রাই করেই দেখ। কি রে বোন, তোর কাজ কি শেষ হয়েছে? তোর কাজ যদি এখন শেষ হয়ে থাকে তাহলে আমরা বাসায় যেতে পারি। আপু দেখো না, এই টোকাইয়ের বাচ্চা আমাকে। কি বলছিস তুই? হ্যালো স্যার। আপু, তুমি একে স্যার কেন বলছো? এই টোকাইয়ের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে। আরে তুই কেন বুঝতে পারছিস না? উনি টোকায় না। যাই হোক, ওই টোকাইয়ের বাচ্চাকে তো আমি দেখে নেব। ও আমার গায়ে হাত তুলেছে। তুই কেন বুঝতে পারছিস না? নিজের কথাটা বোঝা ছাড়া অন্যের কথাটা একবার বোঝার চেষ্টা কর। আপু তুমি আমাকে মারলা, তাও এই লোকটার জন্য। তোমার তো আমাকে না মারে ওকে মারা উচিত। আরে বোন তুই চুপ কর। তোকে কখন থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না, শুধু নিজের কথাই তুই চিন্তা করছিস। তুই জানিস সে কে? তুই যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলি উনি সেই কোম্পানির বস। এতদিন তুই যে কোম্পানিতে চাকরি করার জন্য এত কষ্ট করেছিস, আর আজ কিনা তুই সেই কোম্পানির বসের সাথে এত খারাপ ব্যবহার করতে পারলি? এক্ষুনি তুই ওনার কাছে সরি বলবি, বল। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। না জেনে আপনাকে কত কথা শুনিয়ে দিয়েছি। কি বললেন স্যার? জি স্যার। আপনার তো আমার কোম্পানিতে এখনো সিলেকশনই হয় নাই, এখন থেকেই স্যার বলছেন? জি স্যার, আসলে থাক থাক, অনেক বলেছেন। আপনার যা বলার আপনি বলেছেন, আমার যা শোনার আমার শোনা হয়ে গেছে। আর আমার কোম্পানিতে অলরেডি আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। স্যার প্লিজ, ও তো ছোট মানুষ, তাই ভুল করে ফেলেছে। ছোট্টই তো ভুল করেছে, আপনি ওকে মাফ করে দেন না প্লিজ। ছোট ভুল করেছে? একবার আপনার বোনের কাছে জিজ্ঞাসা করে দেখুন সে আমার সাথে কি ব্যবহার করেছে। সে আমাকে রীতিমতো অপমান করেছে। আমার জায়গায় অন্য কেউ হলে তাকে অলরেডি জেলে পাঠিয়ে দিত। আরে আপনার তো শেখানো উচিত আপনার ছোট বোনকে যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষকে সম্মান কিভাবে করতে হয়। স্যার প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি আমার বোন আর কখনো এমন ভুল করবে না। আপনি ওকে শেষবারের মতো মাফ করে দেন। ভুল তো তখনই করবে যখন ও ভুল করার সুযোগ পাবে। আমি তো ওকে কোনো সুযোগই দেব না, কজ অলরেডি ওকে আমি রিজেক্ট করে দিয়েছি। স্যার প্লিজ। থামুন, আপনার বোনকে নিয়ে এখান থেকে চলে যান।